হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিস। আমি জুহি ম্যাম আবারও চলে এসেছি আমাদের ইংলিশ সিরিজ নিয়ে। আমরা যেটা বেসিক ইংলিশ গ্রামার করছিলাম তার একটু ছোট্ট কিছু পয়েন্টস বাকি ছিল। সেটা ছিল আমাদের কি কি বাকি ছিল, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট কি আর অবজেক্ট কমপ্লিমেন্ট কি। আজকে বেসিকলি আমরা যেটা ডিসকাস করব আজকের ক্লাসে সেটা হচ্ছে এমসিকিউ ডিসকাশন। এবার এই এমসিকিউ ডিসকাশনটা আমরা কিসের উপরে করব? এই যে আমরা পরপর 3-4টে ক্লাস নিলাম বেসিক ইংলিশ গ্রামারের উপরে, তার উপরেই এই ডিসকাশনটা পুরোপুরি বেসড থাকবে। চলো তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক দেরি না করে। দেখো, ফার্স্ট হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো, কমপ্লিমেন্ট কথাটা কি? যখন আমি কাউকে কি করছি, কমপ্লিমেন্ট দিচ্ছি। আমি যখন কাউকে কোনো কমপ্লিমেন্ট দিই বা কোনো বিষয়ে বলতে গেলে কোনো কিছু তার সম্বন্ধে কোনো একটা ভালো খারাপ কোনো একটা কমপ্লিমেন্ট দিচ্ছি, সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। ওরকমই কোনো বাক্যতেও কিন্তু সাবজেক্টেরও কমপ্লিমেন্ট হয়, আবার অবজেক্টেরও কমপ্লিমেন্ট হয়। বেসিকলি আমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচার দেখি, আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টই কিন্তু আমরা দেখি, কিন্তু তার মধ্যেও যখন আমরা কোনো সাবজেক্টের স্ট্রাকচারে যাই বা অবজেক্টের কোনো কমপ্লিমেন্টে যাই, তখন স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হয়। আমরা বেসিকলি যদি বলি হি ইজ রিচ, তো আমি জানি যে হিটা আমার কি সাবজেক্ট। বেসিকলি এখানে যদি আমি নর্মালি বলি যে আমার ভার্বের পর যে আছে সে আমার অবজেক্ট ফর্মেই থাকে, আমরা জানি, আর আগে যে থাকে সে সাবজেক্ট ফর্মে থাকে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমার কম্বিনেশনটা। কিন্তু এখানটাতে যখন আমি এই বাক্যটার দিকে তাকাচ্ছি, হি ইজ রিচ, এই রিচ কথাটা কার জন্য আসছে, কাকে কমপ্লিমেন্ট করছে? হি কে কমপ্লিমেন্ট করছে, ঠিক আছে। বা আমি যদি বলি হি ইজ আ ডক্টর, তাহলে এই ডক্টরটা কাকে বলছি? হি কেই বলছে। বেসিক্যালি যদি আমি বলি যে হিটা কি পার্টস অফ স্পিচে বলতে গেলে হিটা প্রোনাউন, ইজটা আমার ভার্ব, বা আর্টিকেল এ আছে তারপরে যে থাকবে সে নাউন বা প্রোনাউন ফর্মে থাকবে, তো বেসিক্যালি এটা আমার একটা অবজেক্ট হবে। কিন্তু এটা অবজেক্ট নয়, এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট। যখন আমি সাবজেক্টের ব্যাপারে কিছু বলছি, ঠিক আছে, তাহলে কি আ কমপ্লিমেন্ট ইজ আ সেন্টেন্স অফ এনি ওয়ার্ড অর ফ্রেজ। কোনো শব্দ হতে পারে বা কোনো একটা ফ্রেজও হতে পারে। ফ্রেজ মানে কি বলেছিলাম? ফ্রেজ মানে যেখানে ওরকম শব্দগুচ্ছ যেখানে আমার সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে না। বলছে দ্যাটস কমপ্লিট দ্য সেন্স, যে কি করে পুরো সেন্সটাকে কমপ্লিট করে সেন্টেন্সে। সেটা কি হতে পারে? এ সাবজেক্টেরও সেন্সটাকে কমপ্লিট করতে পারে বা অবজেক্টেরও সেন্সটাকে কমপ্লিট করতে পারে। দেখো এবার, the word added to complete in a incomplete sentence are called complement. যেমন দেখো, the girl sings, আমি যদি লিখি the girl sings, শুধু sings লিখলাম, একটা জিনিস দেখো, the girl sings কি একটা মিসিং লাগছে না? কমপ্লিট সেন্টেন্স তো লাগছে না, তার মানে কিছু নিড লাগছে, যে সাবজেক্টের কিছু একটা প্রয়োজনীয়তা আছে। যেই প্রয়োজনীয়তাটা আছে সেটাকেই আমরা বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেহেতু দ্য গার্লটা আমার সাবজেক্ট, আমি যখন বলছি দ্য গার্ল সিমস আপসেট, দেন আপসেট ইজ আ হোয়াট? আপসেট ইজ আ, বেসিকলি যদি আমি দেখি পার্টস অফ স্পিচে ব্রেক করে, তাহলে কিন্তু বলবো যে নাউনকে যে মডিফাই করছে সেটা কিন্তু আপসেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমি সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে জানতে চাই, তাহলে কিন্তু এটা সাবজেক্টকে কি করছে? কমপ্লিমেন্ট দিচ্ছে। কেমন? আপসেট। ক্লিয়ার? তাহলে গার্লটা সাবজেক্ট, আপসেটটা হচ্ছে তার সাবজেক্ট কমপ্লিমেন্ট। চলো নেক্সট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। A subject complement give more information about the subject. Obviously যেখানে আমরা সাবজেক্টের প্রচুর ইনফরমেশন পেতে পারি সেটাকে বলি। সেটা কি কি হতে পারে, কোন কোন ফর্মে হতে পারে? নাউন ফর্মেও হতে পারে, প্রোনাউন ফর্মেও হতে পারে, অ্যাডজেক্টিভ ফর্মেও হতে পারে, ফ্রেজ ফর্মেও হতে পারে। সেই জন্যই আগেরটাতে যেটা আমরা বললাম দ্য গার্ল সিমস আপসেট, বেসিক্যালি যদি আমি বলি হি ইজ রিচ, রিচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্টকে কমপ্লিমেন্ট করছে রিচ, তাহলে ওটা কিন্তু আমার সাবজেক্ট কমপ্লিমেন্টও হতে পারে। এবার কোশ্চেনে যদি আমাকে আন্ডারলাইন করে জিজ্ঞাসা করে যেটা আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট না অ্যাডজেক্টিভ, বা অ্যাডজেক্টিভ হবে না সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে এটা কিন্তু বোথ ডিপেন্ড করছে কোশ্চেনটা আমাকে কি জিজ্ঞাসা করছে। দেখো, সাবজেক্ট যখন তার ইনফরমেশন আমরা পাই, সেটা আমরা ওয়ার্ড ফর্মেও পেতে পারি, শব্দ ফর্মেও পেতে পারি, বা বাক্যাংশ। বাক্যাংশ ফ্রেজ মানে যেটা আমার
শব্দের গুচ্ছ, কিন্তু সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে না, সেটাকেই কিন্তু আমরা বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই সাবজেক্ট কমপ্লিমেন্টটাই কিন্তু আমার নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, বা আমার ফ্রেজও হতে পারে। ক্লিয়ার? নেক্সট দেখো, সাবজেক্ট যেটা নাউন বা প্রোনাউন, ওটা আমার অ্যাডজেক্টিভ, সেটাকেই আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলছি। সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, বা ফ্রেজ হতে পারে। এবার আসি, ইউজুয়ালি আমরা যদি দেখি সাবজেক্ট কমপ্লিমেন্টের কথা, যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কখন আমরা দেখতে পাই, ইউজুয়ালি যেগুলো আমার লিঙ্কিং ভার্ব। ডোন্ট ওয়ারি, লিঙ্কিং ভার্ব হচ্ছে যে লিঙ্ক করছে দুটো সেন্টেন্স, দুটো ওয়ার্ডটাকে। এটা আমরা ভার্ব টপিকে ক্লিয়ার করব। বাট এখন ওপরে একটা জিনিস, ওপর যেটা বুঝবে সেটা হচ্ছে যখন আমার এই ওয়ার্ডটা থাকে, ইজ, আর, অ্যাম, ওয়াজ, দিস অল আর লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পর যখন কোনো সাবজেক্টের ইনফরমেশন কিছু দিচ্ছে বা আমরা পাচ্ছি, সেটাকেই কিন্তু আমরা সাবজেক্টের ইনফরমেশন হিসাবে নিই, সেটাকেই কিন্তু আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি। ক্লিয়ার? এবার যেমন দেখো, রাহুল ইজ আ টিচার। আমি যদি আইডেন্টিফিকেশনে যাই, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে যদি আগে আমি যাই, তাহলে রাহুলটা হচ্ছে কি আমার নাউন, ইজটা কি হচ্ছে আমার ভার্ব, এটা হচ্ছে আর্টিকেল। আমরা জানি আর্টিকেলের পর যে শব্দটা থাকবে সেটা আমার কি থাকবে, নাউন বা প্রোনাউন ফর্মে, রাইট? কিন্তু এখানে যখন আমাকে সাবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট চাইছে, তাহলে যদি রাহুল আমার সাবজেক্ট হয়, দেখো ইজ একটা লিঙ্কিং ভার্ব, তাকে দিয়ে তার কমপ্লিমেন্ট দিচ্ছে সে কে, একটা টিচার, তাহলে এটা কিন্তু আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট বা একটা আমার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবার দেখো, এবার এটা ডিপেন্ড করছে কোশ্চেনে আমাকে কি চাইছে, সেই জন্য আমি অ্যাজ আ ব্রেক পার্টস অফ স্পিচও কি করে চিনতে পারবো, বা যদি আমাকে ভার্বের পর এটা আমার সাবজেক্ট হবে কোনটা বা সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে কোনটা, সেটা কি করে চিনতে পারবো। ক্লিয়ার? এবার দেখো, ইট ইজ হি হু ইজ আ টিচার। এবার দেখো, ইট ইজ হি, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইট ইজ হি, তাহলে হু ইজ, তাহলে এটা কি, ইট ইজ, ইটটা কাকে বলছে, কাকে কমপ্লিমেন্ট করছে, হি কে, তাহলে এটা কি আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এবার দেখো, রোহন ইজ আ ডক্টর, তাহলে রোহন যদি সাবজেক্ট হয়, ডক্টরটা কি আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট। রোহন মেট আ ডক্টর, কিন্তু এখানে দেখো রোহন ইজ আ ডক্টর, রোহানেরই কিন্তু ইনফরমেশন দিচ্ছে, কিন্তু এখানে দেখো রোহন মেট আ ডক্টর, এখানে কিন্তু একটা অবজেক্ট কাজ করছে। কেন? এটা সাবজেক্ট ডুয়ার, রিসিভ কে করছে, রিসিভ করছে অবজেক্ট, তখন কিন্তু এটা আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে না। ডিফারেন্সটা ভালো করে বোঝো। রোহান ইজ আ ডক্টর, এখানে ডক্টর কার ইনফরমেশন, রোহানেরই ইনফরমেশন, কিন্তু রোহান মেট আ ডক্টর, এখানে কিন্তু মেটটা কি আমার লিঙ্কিং ভার্ব নয়, এইটা কি করছে, রোহান কার সাথে দেখা করছে, ডক্টরের সাথে, এটা কিন্তু এফেক্টটা কার উপরে পড়ছে, রিসিভ কে করছে কাজটা, ডক্টর, তখন কিন্তু এটা আমার অবজেক্ট। ক্লিয়ার? এবার দেখো, দ্য রিসেপশনিস্ট অফার্ড মি আ চেয়ার, রিসেপশনিস্ট অফার্ড মি আ চেয়ার, আমরা এটা দেখো দেখেছিলাম যে আমরা সাবজেক্ট ভার্ব ডাইরেক্ট অবজেক্ট। এবার দেখো, সাবজেক্ট রিসেপশনিস্ট, অফার ভার্ব, হুম আর হোয়াট, যদি হুমের আনসার দেয় সেটা আমার কি হয়ে যাচ্ছে, ইনডাইরেক্ট অবজেক্ট, আর হোয়াটের আনসার পেলে আমরা আগের দিন ক্লাসে দেখেছিলাম ডাইরেক্ট অবজেক্ট। রিসেপশনিস্ট ইজ আ ভেরি হাম্বল গার্ল, এখানে কিন্তু রিসেপশনিস্টের কি করছে, আমাকে ইনফরমেশন দিচ্ছে না, অফার করছে, অফার মি, এখানে কি এটা আমার অবজেক্ট কাজ করছে। যদি এখানে বলি রিসেপশনিস্ট ইজ আ ভেরি হাম্বল গার্ল, তাহলে এখানে কিন্তু রিসেপশনিস্টের ইনফরমেশন দিচ্ছে, এই পুরো লাইনটা ভেরি হাম্বল গার্ল, এটা কিন্তু আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই দুটো ডিফারেন্স থেকে আশা করি তোমরা বুঝতে পারছো কখন আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে, কখন আমার অবজেক্ট হচ্ছে। ক্লিয়ার? দেখো, রাহুল লুকস ভেরি টায়ার্ড, এই যে ভেরি টায়ার্ড কাকে বলছে, রাহুলকেই বলছে, রাহুলেরই ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটা কি হবে আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার দেখো, অবজেক্ট কমপ্লিমেন্ট, যেমন সাবজেক্ট কমপ্লিমেন্টে আমরা দেখলাম সাবজেক্টের ইনফরমেশন দিচ্ছে, ওরকম অবজেক্ট কমপ্লিমেন্টও কোনো ব্যতিক্রম নয়, অবজেক্টের ইনফরমেশন দেবে আর কিছু না। যেমন দেখো,
এখানে কি দেখবো আমরা, বেসিক্যালি সাবজেক্ট ভার্ব তো থাকবে, এরপরে যে অবজেক্ট থাকবে তারপরে আমরা বেসিক্যালি অবজেক্ট কমপ্লিমেন্টটা দেখতে পাই ইন জেনারেলি। অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট ইজ আ নাউন, প্রোনাউন অর অ্যান অ্যাডজেক্টিভ। অবভিয়াসলি সাবজেক্ট কমপ্লিমেন্টে আমরা দেখলাম যে ওটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে আর ফ্রেজ হতে পারে। তো এখানেও তাই, কাম আফটার দি অবজেক্ট টু অ্যাড সাম ইনফরমেশন। এখানে আমরা কি দেখব, যেমন আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট, বেশিরভাগ সাবজেক্ট কমপ্লিমেন্টটা আমরা কি দেখছিলাম, সাবজেক্ট ভার্ব, আর এইখানে সাবজেক্ট কমপ্লিমেন্টটা পাচ্ছি, মানে আমরা বেসিক্যালি লিঙ্কিং ভার্বের পরে পাচ্ছিলাম, কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্টটা আমরা অবজেক্টের পরে পাবো। ক্লিয়ার? দেখো, ইউ মেড মি, দেখো ইউ হচ্ছে কি আমার সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, এফেক্টটা কার উপরে পড়ছে, কাজটা অবজেক্ট মি। এবার মি স্যাড, তাহলে কে স্যাড হচ্ছে, ইউ স্যাড হচ্ছে না মি স্যাড হচ্ছে? অবভিয়াসলি অবজেক্টটা স্যাড হচ্ছে। যখনই আমার অবজেক্ট স্যাড হচ্ছে, অবজেক্টের ইনফরমেশন আমরা যখন পাচ্ছি স্যাডটাকে, তাহলে এটা কিন্তু আমার অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? চকলেট মেক্স পিহু, চকলেটটা কি সাবজেক্ট, মেকটা কি ভার্ব, পিহুটা কি অবজেক্ট। পিহু হ্যাপি, হ্যাপিটা কে হচ্ছে, চকলেট হচ্ছে না পিহু হচ্ছে? অবভিয়াসলি পিহুর ইনফরমেশন দিচ্ছে, পিহু হচ্ছে। তাহলে এখানে হ্যাপিটা আমার অবজেক্ট কমপ্লিমেন্ট। এডুকেশন ক্যান মেক ইউ, এডুকেশন ক্যান মেক ইউ, অবভিয়াসলি এটা আমার কি সাবজেক্ট, ক্যান আমার মোডাল হেল্পিং ভার্ব, মেক মেন ভার্ব, ইউটা কি আমার অবজেক্ট। ইন্টেলিজেন্ট, এডুকেশন মেক ইউ ইন্টেলিজেন্ট, তাহলে ইন্টেলিজেন্ট যদি আমার অ্যাডজেক্টিভ হয়, ইন্টেলিজেন্টটা কাকে, ইন্টেলিজেন্টটা কে, ইন্টেলিজেন্টটা হচ্ছে আমার ইউ অবজেক্ট, তাহলে ইন্টেলিজেন্টটা হচ্ছে আমার অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার দেখো, এবার আমরা আসি আমাদের এমসিকিউ সিরিজে। তার আগে ছোট্ট ইনফরমেশন একটু দিই, যারা চাইছো আমাদের সাথে যুক্ত হতে তারা শীঘ্রই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করে নিতে পারো, যেখানে তোমরা সমস্ত রকমের এক্সাম আপডেট পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, ফ্রি মক টেস্ট পাবে, ফ্রি ক্লাসেস পাবে, ফ্রি ক্লাস নোট পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পাবে। বা তোমরা কেউ চাইছো আমাদের সাথে জয়েন হতে, তো তারা সরাসরি যদি কোনো হেল্প নিতে চাও, এই হেল্পিং নাম্বারেও কিন্তু কল করে নিতে পারো। এবার আমরা স্টার্ট করব, এই যে এতদিন ধরে 3-4টে ক্লাসে আমরা বেসিক ইংলিশ গ্রামার দেখলাম, তারই আমরা এমসিকিউ সিরিজগুলো দেখব, যে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে, কি করে। এবার আমরা দেখব যে আমরা ক্লাসটা করার পর কোশ্চেনের আনসারটা সলভ করতে পারছি কিনা। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন, which part of speech is the word quickly? quickly, হাউ, মনে করো, দেখো হাউ এর আনসার যখন আমরা পাই অ্যাডভার্ব, ভার্বের ইনফরমেশন যখন আমরা পাই, কাজটা কেমন করে হচ্ছে, তো সেটা আমার কি হচ্ছে, অবভিয়াসলি ভার্ব। তাহলে এটার অপশন ভার্ব। ক্লিয়ার? সরি, এটার অপশন অ্যাডভার্ব, এটার অপশন অ্যাডভার্ব। আমরা ভার্বের ইনফরমেশন যখন আমরা পাই তখন আমরা কি বলি, সেটাকে অ্যাডভার্ব বলি। তাহলে কুইকলি হচ্ছে একটা আমার অ্যাডভার্ব। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেন, চলো, আইডেন্টিফাই দ্য নাউন ইন দ্য সেন্টেন্স দ্য বয় ইজ প্লেইং ক্রিকেট। তাহলে এখানটাতে দেখো কোথায় আমার, কোন সেন্টেন্সে আমার নাউন আছে, প্লেইংটা, বয়, ইজ, ক্রিকেট, কোনটা আমার নাউন হবে। দেখো দ্য আর্টিকেল আছে, আর্টিকেলের পর যেই আমার শব্দটা পাবো সেই কিন্তু আমার কি হবে, নাউন। তাহলে অবভিয়াসলি এখানটাতে অপশন বি, বয় হচ্ছে আমার একটা নাউন। ক্লিয়ার? নেক্সট, which of the following is a pronoun? প্রোনাউন কি বলেছিলাম, প্রোনাউন যেটা আমার নাউনের পরিবর্তে বসে, মানে যাতে আমরা রিপিটেশনটাকে কি করতে পারি, আটকাতে পারি। তাহলে হি, রান, বিউটিফুল, স্লোলি, অবভিয়াসলি অ্যাডভার্ব, নাউন, ভার্ব হবে না। তাহলে হিটা হচ্ছে আমার কি, অবভিয়াসলি যদি আমি একটা নাম লিখি রাম, রামের পরিবর্তে আমি কি লিখতে পারি, হি লিখতে পারি। ক্লিয়ার? which word is an adjective? কোন ওয়ার্ডটা আমার এখানে অ্যাডজেক্টিভ। দেখো আমি যখন নাউন আইডেন্টিফিকেশন করেছিলাম আমি বলেছিলাম যে যদি কোনো কিছু এন্ডিং লেটার
NESS দিয়ে স্টার্ট হয়, IST, এরকম প্রচুর আমি দিয়েছিলাম। দেখো হ্যাপিনেস, তো এটা অবভিয়াসলি আমার নাউন, আমার কিন্তু এটা অ্যাডজেক্টিভ নয়। রেড, রেডও একটা কি অ্যাডজেক্টিভ ভাবে ইউজ করতে পারি বা নাউন হিসাবে ইউজ করতে পারি। ওয়াকটা কি আমার, ওয়াকটা আমার কি এখানটাতে, ওয়াকটা এখানটাতে আমার কি, ওয়াকটা এখানটাতে আমার ভার্ব, সরি হ্যাঁ। আর ভেরিটা কি, ভেরি হচ্ছে ভার্বের যখন আমি কি করি, ভার্বকে কোয়ালিফাই করি বা মডিফাই করি, তাহলে এটা হচ্ছে আমার অ্যাডভার্ব, তাহলে আমার রেডটা হচ্ছে এখানটাতে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবার দেখো, চুজ দ্য ভার্ব ইন দি সেন্টেন্স, শি সিংস বিউটিফুলি, এখানে তো বলারই নেই গান করা, সিং, তাহলে সিংটা হচ্ছে আমার ভার্ব। ক্লিয়ার? নেক্সট, which of the following is a preposition, এটার মধ্যে কোনটা আমার প্রিপোজিশন? অবভিয়াসলি এখানে আন্ডারটাই হচ্ছে আমার কি প্রিপোজিশন। আইডেন্টিফাই দ্য কনজাংশন, কনজাংশন কি বললাম, কানেক্ট করে, ওয়ার্ড কে, সেন্টেন্স কে, ক্লজ কে কি করে, কানেক্ট করে, তাহলে এখানে কনজাংশন কি বাট, এখানে আমি দুটো ক্লজ পেয়ে যাই, ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকেও আমি কিন্তু বাট দিয়ে কানেক্ট করতে পারি, তাহলে এটা আমার কি কনজাংশন। which word is an interjection, interjection মানে কি, যেখানে আমি বলেছিলাম পার্টস অফ স্পিচে, যেখানে আমি অ্যালাস, হুররে, বিস্ময়বাচক, যেগুলো আমি আমার এক্সপ্রেশনস গুলো, ইমোশনস গুলো ফিল করাতে বলতে পারি, সেটা হচ্ছে আমার অ্যালাস। আর কি বলেছিলাম, ইন্টারজেকশনে একটা সাইন থাকবে, এক্সক্লেমেটরি সাইন। ক্লিয়ার? দ্য ওয়ার্ড অনেস্টি ইজ আ, অনেস্টি এখানে কি, অনেস্টি ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, কি এখানে অনেস্টিটা এখানটাতে কি, অনেস্টিটা এখানটাতে হচ্ছে আমার নাউন। নেক্সট, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব, এখানটাতে অ্যাডভার্ব কোনটা, হি স্পোক, হি কি আমার সাবজেক্ট, স্পোক আমার ভার্ব, স্পোক হাউ সফটলি, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা আমার সি, সফটলি। ক্লিয়ার? নেক্সট, হুইচ ইজ আ কালেকটিভ নাউন, ডোন্ট ওয়ারি, নাউন যখন চ্যাপ্টারে যাব তখন কালেকটিভ নাউনের ব্যাপারে অবশ্যই বলবো, কিন্তু কালেকটিভ নাউনটা কি, যেখানে আমি একটা কালেকটিভ সেন্স বোঝাই, তাহলে এখানে কালেকটিভ কে টিম, টিম কালেক্ট হিসাবে থাকে, জাম্প কমন, ব্লু কমন। ক্লিয়ার? চুজ দ্য কারেক্ট প্রোনাউন, অবভিয়াসলি হি, দে, শি, দিস অল আর প্রোনাউন, তাহলে দেটা হচ্ছে আমার কি এখানে প্রোনাউন। নেক্সট, which word is a verb, এখানে ভার্ব কোনটা, অ্যাকশন করছি তো, ড্যান্স, অ্যাকশন কেমন ভার্ব যদি বলি, এটা অ্যাকশন ভার্ব, অ্যাকশন, অ্যাকশন ভার্ব। ক্লিয়ার? নেক্সট, আইডেন্টিফাই দ্য প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন কি বলতে হবে, প্রিপোজিশন সবসময় নিজের পর কি নেয়, নাউন বা প্রোনাউন, তাহলে এখানে অনটা হচ্ছে আমার প্রিপোজিশন। which word is a conjunction, conjunction কোনটা, obviously and is a conjunction, slowly to adverb. Clear? Next, which is an adjective, এখানটাতে আমার অ্যাডজেক্টিভ কোনটা, এখানে আমার অ্যাডজেক্টিভ কোনটা, বিউটিফুল, বিউটি, বিউটিফাই, বিউটিফুল, অবভিয়াসলি বিউটিফুল হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। চুজ দ্য অ্যাডভার্ব, চুজ দ্য অ্যাডভার্ব কোনটা এখানে আমার অ্যাডভার্ব হবে, কেয়ারফুল, কেয়ারফুলি, কেয়ার, আইএনজি, এটা হচ্ছে কেয়ারফুলি, কেয়ারফুলি ইজ অ্যান অ্যাডভার্ব। ওয়াও ইজ অ্যান কি, একটু আগে দেখলাম যদি আমার এই এক্সক্লেমেটরি সাইনটা থাকে সেটা আমার কি হবে, ইন্টারজেকশন। হুইচ ওয়ার্ড ইজ আ প্রোনাউন, অ্যাপেল, ইট, আন্ডার, একদমই না, ইট তো ভার্ব, অ্যাপেল নাউন, আন্ডার প্রিপোজিশন, মাইন হচ্ছে আমার প্রোনাউন, অপশন এ, অপশন এ হচ্ছে প্রোনাউন। দ্য ওয়ার্ড টিচার ইজ আ, ওয়ার্ড টিচার, এই ওয়ার্ড টিচারটা এখানে আমার কি, টিচারটা নাউন হবে না ভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে না প্রিপোজিশন, টিচার নাউন। ক্লিয়ার?
আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ, এখানটাতে বলছে আইডেন্টিফাই করতে অ্যাডজেক্টিভটা কোনটা হবে। দেখো, শি ওয়ার আ ব্লু ড্রেস, শি যদি আমি আসি প্রোনাউন, ওর যদি আসি ভার্ব, এ হচ্ছে এখানে কি আমার একটা আর্টিকেল, আর্টিকেল সবসময় নিজের পরে কি নেয়, একটা নাউন বা প্রোনাউন নেয়, আর নাউন বা প্রোনাউনের আগে যে থাকে সে কিন্তু আমার অ্যাডজেক্টিভ ফর্মেই পাই, তাহলে এখানে আমার ব্লুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? উইচ ওয়ার্ড ইজ আ ভার্ব, এখানে কোন ওয়ার্ডটা হচ্ছে আমার এখানটাতে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে আমার স্মাইল, হাস্য, স্মাইল ভার্ব। ক্লিয়ার? which is a preposition, preposition কোনটা, obviously between preposition। choose the conjunction, এখানে conjunction কোথায় কোন হিসাবে আমরা কোনটাকে ইউজ করি, angry, drink, sharp একদমই নয়, because। ক্লিয়ার? which word is an interjection, এটাও তাই, হুররে, interjection। নেক্সট, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব, বলছে শি ড্যান্স গ্রেসফুলি, তাহলে ড্যান্সটা হচ্ছে ভার্ব, ভার্বকে যে মডিফাই করছে তাকেই আমরা কি বলি, অ্যাডভার্ব, তাহলে এখানে গ্রেসফুলি হচ্ছে আমার আনসার। নেক্সট হচ্ছে which is a common noun, এটাও হচ্ছে নাউন টপিকের আন্ডারে, এটাও আমরা ইন ডেপথ পড়বো যখন আমরা নাউন পড়বো, তবু এখানে একটা কথা বলি, কমন নাউন কোনগুলো, কমন নাউন হচ্ছে যেটা কমন, তার আন্ডারে অনেক কিছু, যদি আমি এখানে বলি ইন্ডিয়া একটাই, গঙ্গাও একটা, মান্ডেও একবারই আসে, কিন্তু রিভার প্রচুর আছে, অনেক রিভারের নাম আছে, সেই জন্য রিভার কথাটা হচ্ছে আমার কমন নাউন। ক্লিয়ার? which parts of speech is honest, কোন পার্টস অফ স্পিচটাকে আমরা বলবো অনেস্ট, অনেস্টটা হচ্ছে তোমার নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অনেস্ট অ্যাকচুয়ালি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, বলি না হি ইজ অনেস্ট, তাহলে অনেস্টটা এখানে কি আমার অ্যাডজেক্টিভ, আবার একটু আগেই আমি বোঝালাম হিটা যদি সাবজেক্ট হয়, অনেস্টটা কিন্তু আমার সাবজেক্ট কমপ্লিমেন্টও। ক্লিয়ার? choose the correct option, he and I went to school, তো the word and is a what, preposition একদমই নয়, it's a conjunction। clear? next, identify the parts of speech of underline, বলছে এখানটাতে আইডেন্টিফাই করতে বলেছে, এখানে কোনটা তোমার, ও এখানে তো আন্ডারলাইন দেওয়া নেই, তাও ঠিক আছে, চলো আমরা এখানেই বুঝে নিই কোথায় কোনটা কি হবে। দেখো, হি প্রোনাউন, ওয়ার্ক, ভার্ব, আমি যদি আন্ডারলাইন করি হার্ডে, তাহলে হার্ডটা বলো এখানে আমার কি হবে, হার্ডটা আমার কি হবে, আমি যখন হার্ডে যাচ্ছি, ওয়ার্ক হার্ড, তাহলে এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। ক্লিয়ার? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স ইজ দ্য পুয়ার নিডস হেল্প, দ্য পুয়ার নিডস হেল্প, এখানে পুয়ারটা কি, এখানে পুয়ারটা কি, এখানে পুয়ারটা কি যদি আমি বলি পুয়ার নিডস হেল্প, এখানে পুয়ার ওয়ার্ডটা এখানে আমার কি, বলো, দ্য পুয়ার নিডস হেল্প। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, দায়ের পর যে ওয়ার্ডটা থাকছে সেটা নাউন। ক্লিয়ার? নেক্সট, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ ওয়েল, শি সিং ওয়েল, তাহলে সিংটা যদি আমার এখানে ভার্ব হয়, তাহলে ভার্বকে যে ওয়েল বলছে সেটা হচ্ছে আমার অ্যাডভার্ব। ক্লিয়ার? আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, যদি আমি এখানটাতে বলি এই অনেস্ট কথাটা কি, আমি এখানে যদি বলি অনেস্ট কথাটা কি, দেখো হি ইজ অ্যান এর পর আমার ম্যানটা কিন্তু নাউন, নাউনের আগে যে থাকছে তাকে কিন্তু আমরা কি বলছি, অ্যাডজেক্টিভ বলছি। ক্লিয়ার? নেক্সট, ইন দ্য সেন্টেন্স হি ওয়েন্ট হোম,
দ্য ওয়ার্ড হোম। হোমটা এখানে আমার কি? নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব। কি এখানটাতে? ওয়েন্টটা এখানটাতে আমার কি? হি ওয়েন্ট হোম। এখানে দেখো হি ওয়েন্ট, আমি যদি ওয়্যার দিয়ে কোয়েশ্চেন করি তাহলে কিন্তু আমি হোম পাচ্ছি, তাহলে এখানে হোমটা হচ্ছে আমার অ্যাডভার্ব। ক্লিয়ার? নেক্সট দেখো এখানটাতে জিজ্ঞাসা করছে যে which of the following is a pronoun, which of the following is a pronoun, এখানে কোনটা আমার pronoun? ফার্স্ট, রান, সিন্স একদমই না। which is a pronoun, যখন আমরা pronoun চ্যাপ্টারে যাব দেখবো which, who এগুলো সব কি ধরনের pronoun, রিলেটিভ pronoun, এই ধরনের সমস্ত টপিক অফ pronoun আমরা কিন্তু ক্লিয়ার করব। আইডেন্টিফাই দ্য কনজাংশন। হি ওয়াজ লেট বিকজ ইট ওয়াজ রেনিং। তাহলে এখানেও আমি সাবজেক্ট ভার্ব কম্বিনেশন পাচ্ছি, এখানেও সাবজেক্ট ভার্বের কম্বিনেশন পাচ্ছি, কিন্তু কানেক্ট কে করছে? বিকজ। তাহলে বিকজ হচ্ছে কি আমার কনজাংশন। ক্লিয়ার? দেখো দ্য ওয়ার্ড বিফোর ইন, আই হ্যাভ সিন হিম বিফোর, আই হ্যাভ সিন হিম বিফোর। তাহলে এখানে কি বিফোরটা কি? অ্যাকচুয়ালি বিফোরটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এখানটাতে এটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট হি স্যাট বিসাইড মি, বিসাইড ওয়ার্ডটা কি? দেখো হি স্যাট মি, হি আর মি এর মধ্যে যে রিলেশনটা নিয়ে আসছে সে কিন্তু বিসাইড। প্রিপোজিশনে আমরা দেখলাম যে রিলেশন ক্রিয়েট করে দিচ্ছে তাকে কিন্তু আমরা প্রিপোজিশন বলি। তাহলে বিসাইডটা হচ্ছে আমার রিলেট করছে, রিলেটিং ওয়ার্ড হি আর মি এর মধ্যে, তাহলে প্রিপোজিশন। ক্লিয়ার? নেক্সট চুজ দ্য কারেক্ট অপশন। হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার। দ্য ওয়ার্ড হোয়াট ইজ আ কি? দ্য ওয়ার্ড হোয়াট, এখানে এটা ওয়ার্ডটা কি? হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, ওয়ার্ডটা হচ্ছে আমার এখানটাতে অ্যাডজেক্টিভ। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ ফাস্ট। ফাস্টটা এখানে কি? হি রান ফাস্ট, ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। দেখো দ্য ওয়ার্ড ফাস্ট ইন আ ফাস্ট ট্রেন, আ ফাস্ট ট্রেন নাউন, আর্টিকেল আছে, আর্টিকেল নিজের পর নাউন নিচ্ছে, তাহলে ফাস্টটা এখানটাতে আমার কি হয়ে গেল? এবার এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল, তাহলে ফাস্টটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নেক্সট which is an interjection, আমি বলেছি ইন্টারজেকশনের জন্য এই সাইনটা কম্পালসারি, তাহলে এখানে কি আছে? alas, alas is an interjection. Next the underlined word in walking is a good exercise, মনে করে দেখো আমি এখানটাতে কিন্তু যখন আমি নাউন আইডেন্টিফিকেশন করিয়েছিলাম আমি বলেছিলাম যে কখনো কখনো কোনো ভার্ব কিন্তু আমার কি হয়? জিরান্ড ফর্ম করে, তাহলে এখানে কিন্তু ওয়াকিংটা আমার অ্যাকচুয়ালি নাউন। কেমন নাউন? জিরান্ড নাউন। ক্লিয়ার? চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ। হি ইজ অ্যাবভ সাসপেকিয়ন, হি ইজ অ্যাবভ সাসপেকিয়ন, এখানটার মধ্যে অ্যাবভ সাসপেকিয়ন এটা কি? অ্যাবভ কথাটা এখানটাতে কি? হি ইজ অ্যান অ্যাবভ সাসপেকিয়ন, এটার মানেটা কি? সাসপেকিয়ান কথাটার মানে হচ্ছে যাদেরকে তুমি ট্রাস্ট করতে পারো, ট্রাস্ট ওয়ার্দি। ঠিক আছে? অ্যাবভ কথাটা কি এখানটাতে? এটা অ্যাকচুয়ালি অ্যাবভ সাসপেকিয়ান, অ্যাকচুয়ালি যদি বলি একটা ফ্রেজ, কেমন ফ্রেজ? এটা হচ্ছে অ্যাবভ কথাটা প্রিপোজিশনাল, ওয়ার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি প্রিপোজিশনাল ফ্রেজ। ক্লিয়ার? একটা ইডিয়ম। দেখো হি লুকড আপ, তো আপটা এখানে কি? হি লুকড ভার্ব, ভার্বকে যে মডিফাই করছে সে হচ্ছে আপ, তাহলে সে কে হবে? অবভিয়াসলি হবে আমার অ্যাডভার্ব। নেক্সট আইডেন্টিফাই দ্য প্রোনাউন, এখানে প্রোনাউন কোনটা? অবভিয়াসলি দিস, দিস ইজ আ প্রোনাউন। ক্লিয়ার? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা আমরা প্রোনাউন চ্যাপ্টারে যাব তখন আমরা পড়বো যে দিসটা কেমন টাইপের প্রোনাউন। নেক্সট he come after dinner, after is what? He came,
হি কেম ভার্ব, প্রিপোজিশন নিজের পর যে নিচ্ছে সেটা হচ্ছে নাউন। তাহলে এখানটাতে হি কেম আফটার ডিনার, তাহলে আফটারটা কি এখানটাতে আমার একটা প্রিপোজিশন। ক্লিয়ার? নেক্সট, চুজ দ্য অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ কথাটা কোনটা হবে? দেখো, সুইট, সুইট কথাটা কিন্তু আমার এখানটাতে অ্যাডজেক্টিভ। যদি সুইটলি বলি এটা অ্যাডভার্ব, নেস আছে মানে এটা নাউন। আর সুইটনেস, সুইটনেস মানে হচ্ছে যখন আমি এটাকে ভার্বে কনভার্ট করতে চাইছি, তাহলে এটা একটা অ্যাজ আ ভার্বও আমরা বলতে পারি। মানে টু মেক সুইট, অ্যাকচুয়ালি বলতে পারো মেক সুইট। তাহলে এখানটাতে অ্যাডজেক্টিভ কোনটা হবে? সুইট, সুইটটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? দেখো, দ্য ওয়ার্ড অনলি ইন, অনলি হি ক্যান ডু ইট। এখানে অনলি কথাটা কি? অনলি কথাটা এখানটাতে কি? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন। এটা হচ্ছে হি কে করছে, তাহলে অনলি কথাটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সরি, এখানটাতে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস আছে, দেখো অনলি হি ক্যান ডু ইট। আমি যদি দেখি এটা আমার কি হচ্ছে? নাউন। ক্যান হচ্ছে ভার্বে, ক্যান। যখন আমি ভার্বকে, এখানে হিটা বেশি এমফেসাইজ হচ্ছে না ক্যান, ক্যানটা বেশি এমফেসাইজ হচ্ছে। যদি ক্যান এমফেসাইজ হয় অনলির জন্য আসে, তাহলে এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি কি হবে? অ্যাডভার্ব হবে কথাটা। এখানে অনলি কথাটা কিন্তু অ্যাডভার্ব হবে। নেক্সট, আইডেন্টিফাই দ্য নাউন। উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ, উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ। তাহলে এখানটাতে আমার নাউন কোনটা? কার কথা বলা হচ্ছে? সাবজেক্ট উইজডম, তাহলে এখানটাতে উইজডম হচ্ছে আমার নাউন। নেক্সট, হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে কোন ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাডভার্ব? সরি, এখানে কোন ভার্বটা হচ্ছে আমার অ্যাডভার্ব? ওয়ার্ডটা ব্রেভলি, ব্রেভলি ইজ আ ওয়ার্ড অ্যাডভার্ব। আমরা দেখেছি এলওয়াই থাকে যেখানে কম বেশি ইন জেনারেলি আমরা কি বলি? অ্যাডভার্ব হয়ে যায়। দেখো, হি টার্ন পেল, হি টার্ন পেল। এখানে হি টার্ন পেল, এখানে পেল কথাটা কি? হি টার্ন পেল, কে পেল হচ্ছে? কার ইনফরমেশন দিচ্ছে? হিয়ের ইনফরমেশন দিচ্ছে। যখন হিয়ের ইনফরমেশন দেয় তখন সেটা কিন্তু আমার নাউনের ইনফরমেশন দেয়, তখন সেটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ হয়ে যায়। নেক্সট, চুজ দ্য প্রিপোজিশন। ইনটু, ইনসাইড, ইন। ইনটু একটা প্রিপোজিশন, ইনসাইডও একটা প্রিপোজিশন, ইনও একটা প্রিপোজিশন, তাহলে আনসার হবে অল অফ দিস। ক্লিয়ার? নেক্সট, দ্য ওয়ার্ড সিন্স ইন, আই হ্যাভ নোন হিম সিন্স চাইল্ডহুড। তাহলে এখানে ওয়ার্ড সিন্স কথাটা কার জন্য ব্যবহার করা হচ্ছে? মানে অ্যাকচুয়ালি স্পেসিফিক অফ টাইমের জন্য ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে সিন্স কথাটা কি? পার্টস অফ স্পিচের মধ্যে সিন্স কথাটা পার্টস অফ স্পিচের মধ্যে কি? কনজাংশন, প্রিপোজিশন, অ্যাডভার্ব না ভার্ব? অবভিয়াসলি এটা একটা প্রিপোজিশন, অ্যাট দ্য পয়েন্ট অফ টাইম বলছে এখানটাতে। নেক্সট, হুইচ ইজ রিলেটিভ প্রোনাউন। আমরা আসবো যখন প্রোনাউন চ্যাপ্টারে, বাট রিলেটিভ প্রোনাউন কিন্তু হুও হয়, হুজও হয়, উইচও হয়, আবার দ্যাটও হয়। তাহলে আনসার হবে অল অফ দিস। নেক্সট, হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে এখানে টু কথাটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? টুটা হচ্ছে উইক, উইক টু ওয়াক। ওয়াক হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য ব্যবহার করা হচ্ছে এই টু কথাটা, তাহলে এটা আমার একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? নেক্সট, আইডেন্টিফাই দ্য কনজাংশন। আইদার রাম অর শ্যাম উইল কামস। এখানে কনজাংশন কোনটা হবে? এখানে কনজাংশন কোনটা হবে? দেখো, আইদার রাম অর শ্যাম। যদি আমি বলি রাম একটা সাবজেক্ট ওয়ান, শ্যাম একটা সাবজেক্ট টু, আইদার কানেক্ট করছে না অর কানেক্ট করছে? এখানে অর কানেক্ট করছে, এটা কনজাংশনের কাজ করছে, তাহলে অর হচ্ছে কনজাংশন। নেক্সট 60, দেখো, দ্য ওয়ার্ড দেয়ার ইন, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। দেখো, দেয়ার ইজ আ বুক ইন দ্য অন দ্য টেবিল, তাহলে এখানে একটা কথা, যদি কোশ্চেন আমি করি ওয়্যার, যদি আমি ওয়্যার এর আনসার পাচ্ছি, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে আমার?
অ্যাডভার্ব, তাহলে দেয়ার ওয়ার্ডটা কি আমার পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। চুজ দ্য সেন্টেন্স উইথ আ ট্রানজিটিভ ভার্ব। এবার এখানে কিন্তু আমি বলেছিলাম ট্রানজিটিভ ভার্ব কি, ট্রানজিটিভ ভার্ব নিজের পর কি নেয়, নিজের পর একটা অবজেক্ট নেবেই নেবে। আর ইনট্রানজিটিভ ভার্ব কি বলেছিলাম, ইনট্রানজিটিভ ভার্ব নিজের পর কোনো অবজেক্ট নেয় না সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। ট্রানজিটিভ ভার্বের মধ্যেও বলেছিলাম অবজেক্ট দুভাবে হয়, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কি ছিল, যেখানে আমি হু আর হোয়াট এর আনসার পাচ্ছি আর হুমের আনসার পাচ্ছি তোমার ইনডাইরেক্ট অবজেক্টে। ক্লিয়ার? হোয়াট এর আনসার পাচ্ছি আর হুমের আনসার পাচ্ছি, এটা ডাইরেক্ট অবজেক্ট আর এটা ইনডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? দেখো, চুজ দ্য সেন্টেন্স উইথ আ ট্রানজিটিভ ভার্ব। দ্য বেবি ক্রাইড, ভার্বের পর অবজেক্ট আছে? নেই। শি লাফড লাউডলি, অ্যাডভার্ব। শি কিকড দ্য বল, বার্ড ফ্লাই, বার্ড ফ্লাই ভার্ব, কিন্তু দেখো শি কিকড ভার্ব, ভার্বের পর কিন্তু এটা আমার একটা অবজেক্ট। হি কিকড হোয়াট, অবজেক্ট পাচ্ছি। যখনই আমি ভার্বের পর অবজেক্ট পাচ্ছি তাহলে এটা কিন্তু আমার একটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু দেখো দ্য বেবি ক্রাইড, ভার্বের পর কোনো অবজেক্টের দরকারই নেই, রিকোয়ারমেন্টই নেই। নেক্সট, which sentence contain an intransitive verb? বলছে ইনট্রানজিটিভ ভার্ব মানে আমি বুঝতে পারছি যেখানটাতে আমার অবজেক্ট থাকবে না। তাহলে দেখো কোনটাতে অবজেক্ট নেই, যদি আমি বলি হি রোটস আ লেটার, তাহলে ভার্বের পর ডেফিনেটলি আমার এখানে অবজেক্ট আছে, হবে না। দ্য চাইল্ড স্লেপ্ট, চাইল্ড স্লেপ্ট, এর পরে কি অবজেক্ট আছে? নেই, তাহলে হতে পারে। শি ব্রট আ পেন, ব্রট আ হোয়াট, পেন, অবজেক্ট আছে, হবে না। দে ওপেন দ্য ডোর, ওপেন এর পরও কিন্তু অবজেক্ট আছে, আমাকে চেয়েছে কি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব যখন কোনো সেন্টেন্স নিজের পর ভার্বের পর কোনো আমার অবজেক্ট থাকবে না, তাহলে দ্য চাইল্ড স্লেপ্ট, স্লেপ্ট একটা ভার্ব কিন্তু কোনো অবজেক্ট নেই, তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো, আইডেন্টিফাই দ্য অবজেক্ট ইন দ্য সেন্টেন্স। এখানে অবজেক্টকে আইডেন্টিফাই করো। দেখো সিটা কি হচ্ছে আমার সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, শি রিড হোয়াট, অবজেক্ট পাচ্ছি, বুক পাচ্ছি তো, তাহলে এখানটাতে বুকটা হচ্ছে আমার অবজেক্ট। ক্লিয়ার? নেক্সট, চুজ দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে চুজ করতে বলেছে, অবভিয়াসলি যার ব্যাপারে আমরা কথা বলি, তাহলে রিনা, তাহলে রিনা হচ্ছে আমার সাবজেক্ট। ইন হুইচ সেন্টেন্স হ্যাজ আ সাবজেক্ট কমপ্লিমেন্ট, বলছে কোন সেন্টেন্সে সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে। যদি আমি বলি হি এট রাইস, তো হি এট হোয়াট, রাইস, তো অবভিয়াসলি এটা অবজেক্ট। শি ইজ আ ডক্টর, এখানে দেখো শি এর একটা ইনফরমেশন দিচ্ছে, কিন্তু শি ইজ আ টিচার, ইনফরমেশন পাচ্ছি, তাহলে এটা কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট। দে প্লেড ফুটবল, দে যদি সাবজেক্ট থাকে, ভার্ব হোয়াট, ফুটবল হচ্ছে আমার অবজেক্ট যার উপরে অ্যাকশনটা হচ্ছে। ক্লিয়ার? আই ব্রট আ বুক, তাহলে আই অ্যাকশনটা বুকের উপরে হচ্ছে, তাহলে এখানে আমি কি করে বুঝতে পারবো তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা? অবভিয়াসলি শি ইজ আ টিচার, তার মানে এখানে আমার সাবজেক্ট কমপ্লিমেন্টটা কিন্তু এ টিচারটাই হবে। তাহলে এখানে আনসার হবে অপশন বি, শি ইজ আ টিচার, এ টিচার হচ্ছে আমার সাবজেক্টের কমপ্লিমেন্ট। নেক্সট, দ্য ভার্ব ইজ, দ্য সান রাইজেস ইজ, এখানে বলছে এটা কেমন ধরনের ভার্ব। দ্য সান রাইজেস ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, না তোমার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটাকে আমরা বলি অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব। দেখো দ্য সান রাইজেস এর পরে কিন্তু কোনো অবজেক্ট নেই, ইস্ট ওয়েস্ট কোনো অবজেক্ট নেই, তাহলে এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? নেক্সট, আইডেন্টিফাই দ্য অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আমরা কি আইডেন্টিফাই করব? অবজেক্ট কমপ্লিমেন্ট, মানে যেখানে আমরা অবজেক্টের কমপ্লিমেন্ট পাবো, মানে অবজেক্টের ইনফরমেশন পাবো। দেখো দে মেড হিম ক্যাপ্টেন, দে মেড হিম, ক্যাপ্টেনটা কে হচ্ছে? হিম হচ্ছে না দে হচ্ছে? অবভিয়াসলি হিম ক্যাপ্টেন হচ্ছে, তাহলে এখানটাতে কোনটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট? ক্যাপ্টেনটা হচ্ছে আমার
অবজেক্ট কমপ্লিমেন্ট। হিমটা হচ্ছে আমার অবজেক্ট, দেটা হচ্ছে আমার সাবজেক্ট, আর ক্যাপ্টেনটা হচ্ছে আমার অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? নেক্সট, which sentence contain an object complement? বলছে এই সেন্টেন্সের মধ্যে কোনটা অবজেক্ট কমপ্লিমেন্ট আছে। হি রান ফাস্ট, হি রান ফাস্ট, এখানে হি এর ইনফরমেশন দিচ্ছে। দে ইলেক্টেড হিম, তাহলে দেটা সাবজেক্ট, ইলেক্টেড ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্ট। হিম লিডার, তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে হিমটা হচ্ছে, হিমের ইনফরমেশন হচ্ছে লিডার, তাহলে এখানে অপশন বি হবে। পরে দুটো দেখে নাও, শি স্লেপ্ট আর্লি, শি এর ইনফরমেশন দিচ্ছে। আই নো হিম, হিমের কোনো ইনফরমেশন কিন্তু এখানটাতে আর নেই, তাহলে অপশন বি হচ্ছে আনসার। দে ইলেক্টেড হিম লিডার, তাহলে হিমটা কি অবজেক্ট, হিমের ইনফরমেশন কি লিডার, তাহলে লিডারটা হচ্ছে আমার অবজেক্ট কমপ্লিমেন্ট। নেক্সট, চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব, তার মানে ইনট্রানজিটিভ ভার্বে আমি কি পাবো না, ভার্বের পরে আমি কোনো অবজেক্ট পাবো না। দেখো, হি ব্রোক দ্য গ্লাস, হি ব্রোক দ্য গ্লাস, অবজেক্ট পেলাম, তাহলে এটা হবে না। শি সলভ দ্য প্রবলেম, এখানেও আমি পাচ্ছি, এটাও হবে না। দে ব্রট হোয়াট, ফ্রুটস, অবজেক্ট পাচ্ছি, হচ্ছে না। দ্য বার্ড স্যাং, ভার্ব তো আছে কিন্তু অবজেক্ট নেই, তাহলে বি হচ্ছে আনসার। তাহলে এখানে ইনট্রানজিটিভ ভার্ব কোনটা, স্যাং হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব। কেন, তারপরে আমার কোনো অবজেক্ট নেই। ক্লিয়ার? ইন হি ওপেন দ্য উইন্ডো, দ্য অবজেক্ট ইজ, এখানে অবজেক্ট কোনটা, হি ওপেন, হি সাবজেক্ট, ওপেন ভার্ব, দ্য উইন্ডো, দ্য হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে যেটা থাকে নাউন বা প্রোনাউন, বাট এটা কি কাজ করছে, অবজেক্টের কাজ করছে, তাহলে এখানটাতে উইন্ডো। ক্লিয়ার? নেক্সট, which of the following verb is transitive verb? কোনটা আমার ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব মানে যে তার নিজের পরে অবজেক্ট নেবেই নেবে। ঠিক আছে, কে তার নিজের পরে অবজেক্ট নেবেই নেবে। যেমন দেখো, স্লিপ, স্লিপ নিজের পরে অবজেক্ট না নিতেও পারে, অ্যারাইভ না নিতেও পারে, লাফ না, কিন্তু বিল্ড, বিল্ডের পর একটা অবজেক্ট থাকবেই থাকবে, অবজেক্ট থাকবেই থাকবে। বিল্ড কি, বিল্ডিং, স্কুল, যে কোনো কিছু, তাহলে এখানে বিল্ডটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। Which sentence has a linking verb plus subject complement? লিঙ্কিং ভার্ব আছে প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে। যেমন দেখো, she became angry, he kicked the ball, he সাবজেক্ট কিন্তু কিক এফেক্টটা পড়ছে বলের উপরে, তাহলে এটা কি আমার অবভিয়াসলি অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট তো নয়। দে রান ডেলি, দে রান ডেলি একদমই নয়, এটা অ্যাডভার্ব। আই ব্রট ফ্রুট, তাহলে এটাও কি আমার অবজেক্ট, তাহলে শি বিকেম অ্যাংরি, তাহলে বিকেমটা এখানে কি হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, আর কে অ্যাংরি হচ্ছে, শি অ্যাংরি হচ্ছে, তাহলে এটাও আমার কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে আনসার হবে অপশন এ, শি বিকেম অ্যাংরি। এখানে লিঙ্কিং ভার্ব হচ্ছে বিকেম, অ্যাংরিটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ আ সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? দ্য স্যুপ টেস্ট ডিলিশিয়াস, দ্য স্যুপ টেস্ট ডিলিশিয়াস, তাহলে এখানটাতে তোমার ডিলিশিয়াস কথাটা কি, ডিলিশিয়াস কথাটা কি, কার ইনফরমেশন দিচ্ছে ডিলিশিয়াস, স্যুপটা কি সাবজেক্ট, সাবজেক্টের ইনফরমেশন দিলে সেটাকে আমরা কি বলি, সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট, চুজ দ্য ট্রানজিটিভ ভার্ব ইন দ্য সেন্টেন্স। দ্য বেবি স্মাইল্ড, obviously object missing. The dog bark, object missing. Bird fly, ভার্বের পর অবজেক্ট মিসিং। she solved the sum, তাহলে এখানে কিন্তু সলভের পর আমি অবজেক্ট পাচ্ছি, তাহলে এখানে আমার সলভটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে অপশন সি will be the answer. Clear? Next, in the teacher made the lesson easy, teacher made the lesson easy, তাহলে এখানটাতে বলছে ইজিটা কি, দেখো টিচার সাবজেক্ট, মেড ভার্ব, দ্য লেসন ইজি, এখানটাতে দেখো দ্য লেসন ইজি, লেসনটা হচ্ছে আমার অবজেক্ট, অবজেক্টকে কমপ্লিমেন্ট করছে ইজিতে,
তাহলে এটা ইজিটা হচ্ছে আমার অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? Which sentence has no object? Obviously, he reads a book. Object আছে. She opened the box. Object আছে. They ate mango. আছে. But the baby cried. Verb এর পর কোনো object আছে? নেই। তাহলে sentence C. The baby cried. Clear? Identify the subject. The student completed the work. তাহলে এখানটাতে স্টুডেন্টটা হচ্ছে আমার সাবজেক্ট। ক্লিয়ার? স্টুডেন্টটা হচ্ছে এখানটাতে আমার সাবজেক্ট। নেক্সট, চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যান অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট চুজ করতে বলেছে। দ্য চাইল্ড স্লিপ, অবজেক্টই নেই। হি স্যাং ওয়েল, কার কথা বলছে? হি এর কথা বলছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। হি ফাউন্ড দ্য রুম এমটি, দেখো হি উই সাবজেক্ট, ফাউন্ড ভার্ব, দ্য রুম অবজেক্ট, কিন্তু এবার এই এমটি কথাটা কার জন্য আসছে? অবজেক্টকে বোঝাচ্ছে, তাহলে এটা কিন্তু আমার অবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে অপশন বি হচ্ছে আনসার। ক্লিয়ার? নেক্সট, হি ইজ আ ডক্টর, এ ডক্টর ইজ হোয়াট? হি এর কথা বলছে, সাবজেক্ট বলছে, তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, ডক্টর হচ্ছে কি সাবজেক্টের কমপ্লিমেন্ট। নেক্সট, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। দেখো, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, আমি বলেছিলাম যখন এই এক্সক্লেমেটরি সাইন থাকবে সেটা কোন সেন্টেন্সের পার্ট হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সের পার্ট হবে। ক্লিয়ার? প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে আমরা অর্ডার, রিকোয়েস্ট, প্রহিবিশন, ডাইরেকশন এগুলো বোঝাই। সেই সেন্টেন্সগুলোকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কিন্তু লাস্ট ক্লাসে আমি ভালো করে এটা তোমাদের সবাইকে বলে দিয়েছিলাম, বুঝিয়েছিলাম। তো যারা যারা এই ক্লাসটা করনি, পুরো সিরিজটার মধ্যে এই বেসিক ইংলিশ 3টে টপিকগুলো তোমরা করনি, প্লিজ তোমরা যাও, গিয়ে তোমরা ইউটিউবে সার্চ করে দেখো, তোমরা পুরো ক্লাসটা পেয়ে যাবে। করার পর এই এমসিকিউ গুলো সলভ করো, এমসিকিউ গুলো তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? নেক্সট, where do you live? Question mark, assertive, interrogative, exclamatory, imperative. It's a interrogative sentence. Interrogative sentence আমি বলেছিলাম একটা ক্লোজ হয়, ক্লোজ ইন্টারোগেটিভ, একটা ওপেন। ক্লোজ ইন্টারোগেটিভে যেখানে আমরা আনসার ইয়েস অর নোতে পেয়ে যাই, এক্সপ্লেনেশনের দরকার হয় না। আর ওপেনে যেখানে আমাকে এক্সপ্লেনেশন দিতে হয়। নেক্সট, মে ইউ লিভ লং, এটা একটা কেমন সেন্টেন্স? এটা একটা অপটেটিভ সেন্টেন্স, যেখানে আমরা কাউকে ব্লেসিং দিই, কার্স দিই, বা কোনো ব্লেসিং, কার্স এই ধরনের কোনো জিনিস যখন আমরা এখানে ইউজ করি, সেখানে বা উইশ করি বা প্রেয়ার করি, এই ধরনের সেন্টেন্স যখন আমরা ব্যবহার করি সেটাকে আমরা অপটেটিভ সেন্টেন্সের আন্ডারে রাখি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এইটা একটা কেমন? একটা ইনফরমেশন, একটা যখন স্টেটমেন্ট বা ইনফরমেশন দিচ্ছে সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আন্ডারে রাখি। দেখো, which of the following is an imperative sentence? imperative sentence এখানে কোনটা? imperative sentence এর আন্ডারে এটা এখানে কোনটা পড়ছে? imperative মানে আমরা বুঝতে পারি যেখানে আমরা কোনো অর্ডার, কমান্ড বা এসব কোনো কথা বলি। অবভিয়াসলি এটা ইন্টারোগেটিভ হবে না, স্টেটমেন্ট হবে না, এক্সক্লেমেটরি হবে না, শাট দ্য ডোর কমান্ড করতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে একটা imperative sentence. নেক্সট, হাউ লাভলি দ্য সিন ইজ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ অর অপটেটিভ? এটা হচ্ছে তোমার এক্সক্লেমেটরি। সাইন অলসো বি দেয়ার, এখানে একটা সাইন আছে। ক্লিয়ার? নেক্সট, ক্যান ইউ সলভ দিস সাম, অ্যাসার্টিভ, যেহেতু ইন্টারোগেটিভ সাইন আছে, চোখ বন্ধ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স। গড ব্লেস ইউ, এটা কি? ব্লেসিং, অপটেটিভ সেন্টেন্স। she goes to school every day, she goes to school every day, এখানে আমি কি দিচ্ছি? একটা ইনফরমেশন দিচ্ছি। যখন আমি কোনো ইনফরমেশন দিই সেটা কার আন্ডারে পড়ে? একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আন্ডারে পড়ে। নেক্সট, which sentence is interrogative, যেখানেই আমি ইন্টারোগেশন সাইন পাচ্ছি বসিয়ে দাও আর ইউ রেডি, ইন্টারোগেটিভ। নেক্সট, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি রিকোয়েস্ট করছি,
তাহলে এখানে কি হবে? ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অবভিয়াসলি ইম্পারেটিভ। উড দ্যাট আই ওয়্যার আ কিং, এটা কেমন ধরনের ইনফরমেশন, এটা কেমন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে একটা কেমন সেন্টেন্স যেখানে আমি প্রে করছি, ব্লেসিং দিই। তো এইসব জায়গাগুলো আমার কি সেন্টেন্সের আন্ডারে পড়ে? একটা অপটেটিভ, মানে এখানে আমি প্রে করছি, তাহলে এক্ষেত্রে একটা অপটেটিভ সেন্টেন্স। হোয়াট আ ক্লেভার বয় হি ইজ, তাহলে এটা একটা এক্সক্লেমেটরি সাইন, যেহেতু আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। নেক্সট, ডু ইউ মেক আ ননসেন্স, এটা কেমন সেন্টেন্স একটা? এটাও একটা হচ্ছে তোমার ইম্পারেটিভ, একটা আমি ইম্পারেটিভ, কিন্তু কেমন ইম্পারেটিভ? নেগেটিভ ইম্পারেটিভ। ডু নট মেক আ নয়েজ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। নেক্সট, আই এম রিডিং আ বুক, আমি ইনফরমেশন দিচ্ছি, অবভিয়াসলি অ্যাসার্টিভ সেন্টেন্স, নর্মাল। ওয়াই আর ইউ লেট, আমি কোয়েশ্চেন করছি, তো এটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস হেল্প ইউ, ব্লেসিং দিচ্ছি, তাহলে এটা একটা কেমন ধরনের সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। নেক্সট, অ্যালাস হি ইজ ডেড, তাহলে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ক্লিয়ার? নেক্সট, কাম হেয়ার অ্যাট ওয়ান্স, এটা কেমন সেন্টেন্স? কাম হেয়ার অ্যাট ওয়ান্স, এটা কেমন সেন্টেন্স? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেন এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স? কারণ কি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কোনো ওয়ার্নিং, অর্ডার, কমান্ড, এই ধরনের রিকোয়েস্ট, এই ধরনের কোনো কথা বলি, সেই সব সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে রাখি। ইজ দিস ইউর পেন, কোয়েশ্চেন, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট, লং লিভ ইন্ডিয়া, এটা একটা অপটেটিভ সেন্টেন্স। নেক্সট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা কি সেন্টেন্স? এটা কেমন সেন্টেন্স? এটা একটা কি বলছি? আমি একটা ইনফরমেশন দিচ্ছি ম্যানটার ব্যাপারে, তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট অ্যান এক্সাইটিং ম্যাচ, হোয়াট অ্যান এক্সাইটিং ম্যাচ, এক্সক্লেমেটরি সাইন আছে, প্লাস এটা কি একটা এক্সক্লেমেটিং ওয়ে অফ এক্সপ্রেশন। ক্লিয়ার? অ্যান্ড ফাইনাল লাস্ট, which of the following is an optative sentence, কোনটা হবে আমার অপটেটিভ সেন্টেন্স, যেখানে আমরা প্লেসিং, কার্স, এই ধরনের শব্দ বা এই ধরনের বাক্যগুলো ব্যবহার করি, সেটাকে আমরা কি বলি? অপটেটিভ সেন্টেন্স। তাহলে এখানে কোনটা অপটেটিভ সেন্টেন্স? প্লেস করছি মে ইউ সাকসিড। ক্লিয়ার? এইটা গেল টোটাল এমসিকিউ। যতটা আমি বেসিক ইংলিশ গ্রামারের পার্ট পড়িয়েছি, শুধু আইডেন্টিফিকেশন উপরে, যেখানে আমরা কি কি দেখলাম? পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন দেখলাম, আমরা সাবজেক্ট কি, ভার্ব কি, কমপ্লিমেন্টস কি তাদের, ফ্রেজ, ক্লজ, যেগুলো আমরা ফার্দার আসা যে পরের টপিকগুলোতে আসবো, নাউন, প্রোনাউন পড়তে যখন আমাদের সুবিধা হবে, তার জন্য আমরা বেসিকগুলো আমরা কমপ্লিট করলাম। তাহলে এবার এই যে এমসিকিউ, যারা আমার এই ক্লাসগুলো করোনি, প্রিভিয়াস ক্লাসের লেকচারগুলো করো, দিয়ে এই এমসিকিউগুলো সলভ করো, তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা করতে পারছো আর কতটা করতে পারছো না। তাহলে আর ছোট্ট ইনফরমেশন আমি একটু আমাদের এবিসি তরফ থেকে দিয়ে দিই, একাডেমির তরফ থেকে, যে আমাদের একাডেমি লঞ্চ করেছে দুটো সিরিজ, একটা অ্যাডভান্স কোর্স 2026, যেখানে যারা চাইছো তোমরা ইউপিএসসি বা স্টেট পিসিএস এই ধরনের সিভিল সিলেবাস সাথে তোমরা যুক্ত হতে চাইছো, তারা কিন্তু এই ব্যাচটা পারচেস করতে পারো বা দেখতে পারো। আর একটা হচ্ছে তোমার নেক্সট ফাউন্ডেশন, যারা তোমরা এসএসসি, সিজিএল, পুলিশ, রেলওয়ে, স্টাফ সিলেকশন এইগুলো দেবে, তাদের জন্য কিন্তু হচ্ছে তোমার ফাউন্ডেশন কোর্স। তো তোমরা যদি মনে করো যে তোমরা এই কোর্সের সাথে যুক্ত হয়ে কোনো কিছু তোমাদের প্রফিট হবে বা তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে, তো তোমরা ডেফিনেটলি এই নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে টোটাল এন্টায়ার ইনফরমেশন নিতে পারো। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে, ডেফিনেটলি একটা ছোট্ট লাইক দিয়ে দিও। আর সেকেন্ড, নতুন করে আমরা যে ফ্রেশ টপিক শুরু করব, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে নেক্সট ক্লাস নতুন টপিক নিয়ে আমরা আসছি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো বেসিক ক্লাসেস কমপ্লিট, যারা করোনি তারা গিয়ে দেখে নাও। ওকে, চলো, টিল টাটা।